দর্শক, আমাদের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাহুল রায়। আজকে আমরা একজন বরেণ্য রাজনীতিবিদকে শ্রদ্ধা জানাবো এবং তাকে নিয়ে স্মৃতিচারণ করব। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন, আজ ভোরেই ইন্তেকাল করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান। আমরা তার জীবন নিয়ে আলোচনা করব, তার রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করব, সর্বোপরি তিনি কিভাবে রাজনীতিতে এলেন এবং দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করেছেন, রাজনৈতিক জীবনের নানান বিষয় আশয় নিয়ে আমরা কথা বলবো। এবং আজকে তাকে নিয়ে স্মৃতিচারণ করতে আমাদের সঙ্গে আছেন বিএনপির একজন প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতাদের। আমার মনে হয় আজকে যে শ্রদ্ধেয় রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, আপনি দীর্ঘদিন ধরে তার সঙ্গে রাজনীতি করেছেন এবং এই যে দীর্ঘ রাজনীতির পথ চলা, আপনি কিভাবে তাকে দেখেছেন, তার সঙ্গে আপনি রাজনীতি করেছেন, তার রাজনৈতিক আদর্শ, কিভাবে তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন, রাজনীতি আসলে তিনি কিভাবে রাজনীতিটা করতেন? উনি রাজনীতি শুরু করেছেন আমারও আগে। এভাবে বলতে পারি যে আমার যে রাজনৈতিক জীবন সেটা শুরু হয়েছে তার সাথে। 1979 সালে জাতীয়তাবাদী শ্রমিক দল গঠন হওয়ার সময় থেকে আমরা একসাথে কাজ করি। উনি শ্রমিক দলের অন্যতম সহসভাপতি ছিলেন, আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমৃত্যু আমরা একসাথে কাজ করেছি। পরিপূর্ণ একজন রাজনীতিবিদ, একজন ছাত্র নেতা, একজন শ্রমিক নেতা, একজন জননেতা মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং আজকের দিনে আমি শ্রদ্ধা জানাতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বীরুত্তমের প্রতি। কারণ তিনি খুঁজে খুঁজে সৎ, নির্লোভ এবং জনগণের জন্য রাজনীতি করেন এমন মানুষদের বিএনপিতে যুক্ত করেছিলেন এবং তার অন্যতম সফল একটা পছন্দের মানুষ ছিলেন মরহুম আব্দুল্লাহ আল নোমান। নোমান ভাই কর্মী বান্ধব ছিলেন, বন্ধু বৎসল ছিলেন এবং অত্যন্ত সিরিয়াস একজন রাজনৈতিক নেতা ছিলেন। ছাত্র ইউনিয়ন করতেন এক সময়। তিনি পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের নেতা ছিলেন এবং উনি যখন ছাত্র নেতা তখন চট্টগ্রামের তারা আয়রন বলে একটা কারখানায় তিনি ট্রেড ইউনিয়ন গড়ে তুলেন এবং সেখানকার সভাপতি হয়েছিলেন। তখনকার দিনের যারা শ্রমিক না তারাও ইউনিয়নের নেতা হতে পারত। তারপরে তিনি মৌলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপে যুক্ত হন এবং ন্যাপেরও নেতা হন। এই যে ছাত্র নেতা বা শ্রমিক নেতা বা রাজনীতিবিদ, মূলত চট্টগ্রাম কেন্দ্রিক তিনি শুরু করেছিলেন। অবশ্য পরবর্তী পর্যায়ে তিনি ন্যাপের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন সারা দেশের, কিন্তু মূলত তার কর্মক্ষেত্র ছিল চট্টগ্রাম। চট্টগ্রামে এখন যারা বিএনপির রাজনীতিতে যুক্ত তাদের প্রায় সবাই আব্দুল্লাহ আল নোমান সাহেবের হয় কর্মী ছিলেন বা তিনি তাদেরকে রাজনীতিতে নিয়ে এসেছেন এমন মানুষ। শ্রমিক দলের সহসভাপতি ছিলেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণের পরে বিচারপতি সাত্তার নির্বাচিত হলেন রাষ্ট্রপতি এবং তাকে হটিয়ে সামরিক স্বৈরশাসন কায়েম হলো। ওই দুঃসময়ে বহু রাজনীতিবিদ, বহু সাবেক মন্ত্রী, বহু এমপি দল ত্যাগ করেছে, অনেকেই রাজনীতি ছেড়ে দিয়েছে, কিন্তু নোমান ভাই বিএনপি ধরে রাখার যে কাণ্ডারি যারা ছিল তার অন্যতম ছিলেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রেসিডেন্ট ছিলেন,
চট্টগ্রাম মহানগর বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান। তার অনুসারী, তার সাথে রাজনীতি করাও তো এখন অনেকেই আছেন একদম শীর্ষ পর্যায়ে রাজনীতি করছেন। তার সাথে রাজনীতি করা না, শুধু তার হাতে গড়া অনেকেই আরও বড় পদে আছেন। 1994 সালের 24শে নভেম্বর শ্রমিক দলের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি ইস্কান্দার আলী সাহেব ইন্তেকাল করেন। সেই সময় নোমান ভাই ছিলেন সিনিয়র সহসভাপতি। ফলে ইস্কান্দার ভাইয়ের মৃত্যুর পর তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। 1994 থেকে 2003 সাল পর্যন্ত তিনি সভাপতি এবং আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। 2003 সালে তিনি যেহেতু সরকারের মন্ত্রী ছিলেন, সেজন্য সেই সম্মেলনে তিনি সভাপতির পদ ছেড়ে দেন। আমি সভাপতি হই এবং জাফরুল হাসান সাহেব সাধারণ সম্পাদক হন। কিন্তু তারপরে তিনি ছিলেন শ্রমিক দলের নির্বাহী কমিটির 1 নম্বর সদস্য। শ্রমিক আন্দোলন কখনো তিনি পরিত্যাগ করেন নাই। শ্রমিক আন্দোলন ছিল তার অত্যন্ত প্রিয় একটা কর্মক্ষেত্র, আর রাজনীতি ছিল তার মূল কর্মক্ষেত্র। তার অসংখ্য বন্ধু এবং সহকর্মী, কারোর সঙ্গে তার বিরোধ ছিল না এই কথা না, কিন্তু সেই বিরোধ তার কারণে হয়েছে এটা এমন না, এবং বেশি দিন টিকেছে তাও না। নোমান ভাই অন্যদেরকে আপন করে নেওয়ার একটা সহজাত যোগ্যতা তার ছিল। দেখেন, আজকে তিনি সকালে ইন্তেকাল করেছেন, আজকেও চট্টগ্রামে একটা জনসভায় তার প্রধান অতিথি হওয়ার কথা ছিল। উনি প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে যাওয়ার। এই বয়সে তার শারীরিক অবস্থা খুব ভালো ছিল না। উনি কিন্তু বেশ কিছুদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন। এর মাঝখানেই তিনি বিভিন্ন সমাবেশে যেতেন, তারপরেও অংশ নিতেন। নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন এবং আমৃত্যু এই রাজনৈতিক নেতা, জননেতা, যিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তাকে মন্ত্রী করেছেন। তিনি মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তিনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কিছুদিন, খাদ্য মন্ত্রী, তিনি বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি খাদ্য মন্ত্রণালয় সামলিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে তার যোগ্যতা তিনি প্রমাণ করেছেন। একটু আগে আমরা কথা বলছিলাম আমাদের শাইখ সিরাজ সাহেবের সঙ্গে, বাংলাদেশের কৃষি বিষয়ে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি বলছিলেন যে আব্দুল্লাহ নোমান সাহেব যখন মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সে সময়ে তার সঙ্গে অনেক অনুষ্ঠান করেছেন তারা। অর্থাৎ যখনই যে দায়িত্ব তিনি পালন করেছেন, আন্তরিকভাবে পালন করার চেষ্টা করেছেন এবং সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। মানুষের কল্যাণের জন্য তিনি আজীবন যে কাজ করেছেন, সেটার পুরস্কার নিশ্চয়ই আল্লাহ তাকে দেবেন। নজরুল ইসলাম খান, আমরা যদি তার জীবনী নিয়ে একটু কথা বলি, তার রাজনীতিক, আমরা কিন্তু দেখেছি যে আপনি বলছিলেন যে ছাত্র ইউনিয়ন করতেন, তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গেও মূলত বাম রাজনীতি করেছেন। সেখান থেকে কিন্তু তিনি বিএনপিতে এসেছেন এবং বিএনপির যিনি প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই একদম নিয়ে এসেছিলেন বিএনপির রাজনীতিতে। তার এরপর তো তিনি দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন। আপনি তো পুরো বর্ণাঢ্যতার যে রাজনৈতিক জীবন সেটি আপনি বললেন। সেই ক্ষেত্রে আসলে যে এই যে বাম রাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে আসলেন, সেই ক্ষেত্রে তিনি রাজনৈতিক যে তার মতাদর্শ ছিল এবং তিনি সেই ক্ষেত্রে কিভাবে রাজনীতিটা করেছেন? দেখেন, একটা জিনিস বলি আপনাকে, বহু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারা বিএনপিতে এসছেন এবং বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জিয়া রহমান সাহেবের ক্যাবিনেটের প্রথম সিনিয়র মিনিস্টার মরহুম মশিউর রহমান জাদু মিয়া,
উনিও তো ন্যাপের সেক্রেটারি ছিলেন, তার উপপ্রধানমন্ত্রী ছিলেন একসময় এসে বাড়ি, এটি উনি ন্যাপের সেক্রেটারি ছিলেন। আব্দুল মান্নান ভূঁইয়াও একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বিএনপির মহাসচিব হয়েছিলেন। এরকম আরো অনেক এখনো যারা বিএনপির নেতৃত্বে আছে তার মধ্যে অনেকেই আছেন বাম রাজনীতি থেকে আসা। যেমন আমাদের তরিকুল ইসলাম সাহেব ছিলেন, আফসার আহমেদ সিদ্দিকী সাহেব ছিলেন, এরা অনেকেই বাম রাজনীতি থেকে আসা। এবং তারা বিএনপিতে এসে অস্বস্তি ভোগ করেন নাই কখনো, এই কারণে যে বাম রাজনীতির যে ভাবনা তাদের মধ্যে ছিল, জনগণের কল্যাণ, সাধারণ মানুষকে শোষণ থেকে মুক্ত করার চেষ্টা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আনুগত্য, বিএনপিতে এর কোনোটাই কোনো সংকট ছিল না। ফলে বাম রাজনীতি যারা করেছেন তারা বিএনপিতে অত্যন্ত সাবলীলভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন এবং বিএনপির রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ পদেও তারা এসছেন। নোমান ভাই, একটা মানুষ যখন ছাত্র রাজনীতি থেকে উঠে আসে, শ্রমিক রাজনীতি থেকে উঠে আসে, জনগণের রাজনীতি কাছাকাছি থেকে করে, অর্থাৎ আপনার স্থানীয় পর্যায়ে রাজনীতিতে যুক্ত হন, কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করেন, এ ধরনের মানুষগুলির অভিজ্ঞতা, সক্ষমতা যে কোনো রাজনৈতিক দলের জন্য সম্পদ। এই জন্য আজকে আমি বলতে পারি যে এই যে নতুন পরিপ্রেক্ষিতে আজকে আমরা আছি, যে দীর্ঘ 16 বছর ধরে অবিরাম লড়াই করেছি আমরা তা স্বৈরাচারের বিরুদ্ধে, যে স্বৈরাচার পরবর্তীতে ফ্যাসিবাদে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে এই দীর্ঘস্থায়ী লড়াইয়ের শেষ প্রান্তে জুলাই আগস্টে আমরা বিজয়ী হলাম। এই বিজয়কে সুসংহত করা, এই বিজয়ের ফল জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া, এই কাজটার জন্য যে ধরনের যোগ্য, অভিজ্ঞ, গণমুখী মানুষের প্রয়োজন ছিল, নোমান ভাই ছিলেন তাদের মতো একজন। এর ফলে এই সময়ে তাকে হারানোটা বিশেষভাবে বেদনার বিষয়। আমরা একটা জিনিস দেখেছি, ধানমন্ডি তার বাসভবনে তো আমরা গিয়েছিলাম, আমরা যারা সাংবাদিকরা গিয়েছি, আপনারা গিয়েছিলেন, আরও বিশিষ্টজনেরাও গিয়েছে, এবং তার প্রতি যে ভালোবাসা, শেষ দেখার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য লোকজন ছুটে এসেছে, এটি যেমন লক্ষণীয়। আরেকটি জিনিস দেখেছি যে তার ছেলে বলছিলেন যে আমি শুধু আমার বাবার চেয়েও তিনি একজন বড় রাজনীতিক এবং তিনি জনসাধারণের মানুষ, আমার বাবার চেয়েও এটা তার অনেক বড় পরিচয়, সেটি কিন্তু তার ছেলেও বলছিলেন। সে তো বটেই, কারণ ধরেন আমরা যারা রাজনীতি করি, যতটা সময় আমরা পরিবারকে দিতে পারি বা যতটা ভাবনা চিন্তা আমরা পরিবারের জন্য করি, আসলেই তো দল বা দলের সহকর্মীদের জন্য তার চেয়ে বেশি সময় দিতে হয়, বেশি চিন্তা করতে হয়। এবং এই দিক থেকে নোমান ভাই আমাদের থেকে আরো কিছুটা এগিয়ে, ফলে তার সন্তান যথার্থই বলেছে যে যতটা না তিনি বাবা ছিলেন তার চেয়ে বড় ছিলেন নেতা। প্রতিনিয়ত জনগণের সঙ্গে কাজ করেছে। একটা জিনিস দেখেন যে একজন রাজনীতিবিদ তখনই সফল যখন তার সাংগঠনিক সামর্থ্য প্রমাণিত হয়, নতুন নতুন লোকদেরকে দলে সম্পৃক্ত করতে পারেন, দলের নেতা কর্মীদেরকে উদ্দীপ্ত করতে পারেন, তাদেরকে রাজনীতি সম্পর্কে আরও বেশি সক্ষম করে তুলতে পারেন এবং আন্দোলন সংগ্রামে তাদেরকে সম্পৃক্ত করতে পারেন। এই যে সামর্থ্যগুলি, এর প্রত্যেকটা নোমান ভাইয়ের মধ্যে ছিল। আচ্ছা, আমরা তার কি একটা আক্ষেপ ছিল, কারণ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, স্থায়ী কমিটির সদস্য
হতে পারেননি কিংবা হয়নি সেটা দেখেন, নিয়ে আমার জানা মতে নোমান ভাইয়ের আহ, কখনো কোনো তার নিজের জন্য কোনো আকাঙ্ক্ষা কোনো ব্যক্ত করেছেন আমি শুনি নাই। হয়তো তাকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে হয়তো দলই লাভবান হতো, কিন্তু এই ব্যাপারে তো অনেক প্রাসঙ্গিক বিষয় আছে যে আপনি নানা কারণে সিদ্ধান্ত নিতে হয় দলের নেতৃত্বকে। সেসব কারণে হয়তো এটা হয়ে ওঠে নাই, কিন্তু নোমান ভাইয়ের মর্যাদা তার পদ দিয়ে নির্ধারণ করা যাবে না। নোমান ভাইয়ের মর্যাদা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে অনেক বড় ছিল। তার পদ কি সেটা বড় কথা না, আব্দুল্লাহ নোমান এটাই একটা মস্ত বড় পরিচয় ছিল। এটাই তাকে আমাদের অনেকের চেয়ে অনেক বড় করেছে। ধরুন, আমি তো জাতীয় স্থায়ী কমিটির সদস্য আর কি, কিন্তু আমি তো তাকে নেতাই মানতাম, এখনো মানি। তাহলে তার পদ কি সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ওনার মর্যাদাটা কেমন। ওই দিক থেকে বিবেচনা করলে তার মর্যাদা কারো চেয়ে কম ছিল না। তার পরিবারের কথা যদি একটু বলতেন, এখন তার পরিবারের যে ছেলে তারা রাজনীতি আসবে কিনা? আল্লাহর অসীম মেহেরবানি যে তার দুটি সন্তান, তার একটা মেয়ে, সে ডাক্তার এবং বিদেশে তার পরিবার সহ থাকে এবং সেটেলড আলহামদুলিল্লাহ, এবং তার ছেলেও লেখাপড়া করেছে খুব ভালো এবং ওয়েল সেটেলড। তার স্ত্রী আমাদের ভাবি সারা জীবন নোমান ভাইকে সহযোগিতা করে এসছেন। তিনি নিজে অত্যন্ত মর্যাদার পেশায় নিযুক্ত ছিলেন, কিন্তু তার সহযোগিতা নোমান ভাইয়ের রাজনৈতিক জীবনে একটা মস্ত বড় সম্পদ। কাজেই নোমান ভাই পারিবারিকভাবে তার আক্ষেপের কোনো জায়গা নাই। আলহামদুলিল্লাহ, তিনি নিশ্চিন্ত মনেই যেতে পেরেছেন যে তার সবাই ওয়েল সেটেলড। উনি একটা বড় পরিবার থেকে এসছেন, পারিবারিক মর্যাদা, পারিবারিক সচ্ছলতা সবই ছিল, যার জন্য তাকে কখনো কোনো কিছুর জন্য কারো কাছে ছোট হতে হয় নাই। কাজেই নোমান ভাই বাম রাজনীতি থেকে আসছে, কিন্তু যদি তার পারিবারিক অবস্থা বিবেচনা করেন তাহলে উনি অত্যন্ত সচ্ছল একটা পরিবারের মানুষ। এটাকে এক ধরনের মানে শ্রেণীচ্যুত বলতে পারেন, যে যে ওই যে পরিবার থেকে উনি এসছেন সেখান থেকে বাম রাজনীতি করাটাও কিন্তু একটা বিদ্রোহ। তিনি সেই বিদ্রোহ করেই মানে নিজ পরিবারের সাথে বিপ্লবের শুরু করেছেন এবং শুরু করে সেই পরিচয়টাকে, সেই মানসিকতাটাকে তিনি ধরে রাখতে পেরেছিলেন, যেটা তার জীবনের শেষ পর্যন্ত শ্রমিক আন্দোলনে যুক্ত থাকা মানেটা কি, একদম সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক রাখা, সেটা জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রেখেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষ একজনকে যেভাবে চেনে, সেই চেনাটা যদি নেতিবাচকভাবে বদলে যায়, এটা খুব দুর্ভাগ্যজনক। আর ইতিবাচকভাবে যদি সেটা ধরে রাখা যায়, এটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আমি বিশ্বাস করি আব্দুল্লাহ নোমান, তার সম্পর্কে তার পরিচিত জন, তার সহকর্মী, তার কর্মী, তার নেতা সবাই যে ধারণা পোষণ করতেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই পরিচিতিটা ধরে রাখতে পেরেছেন। এটা তাকে বাঁচিয়ে রাখবে সারা জীবন। বাংলাদেশের রাজনীতিতে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থান, এমনকি সাম্প্রতিক যে লড়াই জুলাই আগস্টের, এর প্রত্যেকটা লড়াইয়ে নোমান ভাইয়ের প্রত্যক্ষ অংশগ্রহণ আছে। তিনি শুধু আন্দোলনকারী একজন নেতা ছিলেন না, তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। এটা সত্যি, মানে এটা অনেক বড় একটা বিষয় এবং সবগুলি আন্দোলন
জনগণের পক্ষে যত আন্দোলন তার রাজনৈতিক জীবনে ঘটেছে, প্রত্যেকটা আন্দোলনে তিনি ইতিবাচক ভূমিকা পালন করেছেন। লড়াইয়ের পক্ষে ছিলেন, মানুষের পক্ষে ছিলেন, বিজয়ের পক্ষে ছিলেন। এটা গুরুত্বপূর্ণ। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। নজরুল ইসলাম খান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আব্দুল্লাহ আল নোমানকে নিয়ে স্মৃতিচারণ করছিলাম। তার যে রাজনৈতিক পথচলা সেটি নিয়ে কথা বলছিলেন আরেকজন বরেণ্য রাজনীতিবিদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং আমরা দেখেছি যে আজকে কিন্তু তরুণ অনেক নেতাও বলেছেন যে আসলে ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তাদের জন্যও কিন্তু একজন আদর্শ হয়ে থাকবেন এই আব্দুল্লাহ আল নোমান, এবং তিনি রাজনীতিতে সবসময় অনুসরণীয় হয়ে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।